মুসলিমদেরকে ডেকে হয়রানি করো এবং ভোটারগুলোকে বাদ দাও, এটাই চক্রান্ত চলছে। বাংলায় চক্রান্ত চলছে না। আজকে সাধারণ মানুষ কিন্তু খুব বিরক্ত এবং তারা আজকে আমরা যে ইন্ডিয়ার বোনাফাইড সিটিজেন, আমাদেরকে কত রকম ডকুমেন্টস দিতে হবে, সব রকম ডকুমেন্টস বিএলওর মাধ্যমে দেওয়ার পর, অনলাইনে দেওয়ার পর, তারপরেও আগে বলা হলো যে 2002-এর কোনো ভোটারকে এখানে ডাকা হবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি, আমার যে বন্ধুটা ধরেন অন্য সম্প্রদায়ের একটা বন্ধু আর আমি একসাথে পড়াশোনা করেছি ছোটবেলা থেকে, একই সব কিছু আমার এক, কিন্তু দেখা যাচ্ছে একদম চক্রান্ত করে আমি মুসলিম বলে আমাকে আজকে এসআরে ডাকা হচ্ছে। এখানে কি মনে করছেন যে নির্বাচন কমিশন হিন্দু? একদম এই যে এটা বিজেপির টোটালি চক্রান্ত, যে মুসলিমদেরকে ডেকে হয়রানি করো এবং ভোটারগুলোকে বাদ দাও, এটাই চক্রান্ত চলছে এবং সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। পরিমাণ মানুষকে ডাকা হয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে? তাদেরকে দেখেন, এরা যে চক্রান্ত করার চেষ্টা করছে আপনারা সকলেই জানেন যে সামনে বিধানসভা ভোট, সেই ভোটকে টার্গেট করে যে বেশি সংখ্যক মুসলিম ভোট বাদ দিয়ে তারা 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করে তারপর ইলেকশন ঘোষণা করে ভোট করা, এটাই তাদের মেন এজেন্ডা। বেলডাঙ্গায় মোট কতটা ভোটার এসছে? প্রায় 73,000। বেলডাঙ্গা বিধানসভায়। আর মোট ভোটার কতটা বিধানসভায়? ব্লকে 1 লক্ষর কাছাকাছি, ব্লকে তো 1 লক্ষের উপরে। 1 লক্ষের উপরে, হ্যাঁ। তাহলে এত সংখ্যক মানুষ যে কাজকর্ম ফেলে, এবং সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারবার একটা জিনিসই বলছি, যদি ডাকতে হয় এলাকায় দুটো করে ক্যাম্প করা হোক, মানুষকে হয়রানি করে এই ব্লকে যেন না আনা হোক। সব মানুষকে এইখানে এনে ব্লকে হয়রানি করা হচ্ছে এবং যারা প্রশাসনিক লোক আসছে তাদের যদি 11টায় টাইম থাকে, তারা আসছে 12টার পর এবং ইচ্ছা করে মানুষকে এইভাবে বিপদে ফেলা হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি। এই অবরোধ কতক্ষণ থাকবে? দেখেন, আমরা সব দিকটাই আমরা চিন্তা করি। আমরা এতে যারা অবরোধ করছিল তাদেরকে আমরা বলেছি যে ভাই, রাস্তায় যারা আছে তারাও সাধারণ মানুষ, তারাও বিভিন্ন রাস্তা থেকে যাতায়াত করছে, সেই জন্য হয়তো অবরোধ তাড়াতাড়ি উঠে যাবে এবং আমরা বিডিও সাহেবের কাছে যাব। আমি ডিএম সাহেবের সাথেও কথা বলেছি সকালবেলায়, এসডিও সাহেবের সাথেও কথা বলেছি যে এই যে কি আপনারা চাইছেনটা কি, আর তারা একটাই জিনিস বলছে, তারা যে ইলেকশন কমিশন যান। এই হচ্ছে বিএলওদের কাছ থেকে যেটা জানা গেছে, তারাও আজকে আচ্ছা, বিএলওদের তো দরকারই ছিল না। যদি এইভাবেই ডাকা হয় সব ভোটারকে, তাহলে এই অভিনয়টা করার দরকার কি ছিল? বিএলওদেরকে বিএলও করা, আমরা যেমন বিএলও 2 করেছিলাম দলীয়ভাবে, তাহলে কোনো প্রয়োজন ছিল না তাদের। আপনারা সরাসরি ডাকতেন প্রত্যেকটা ভোটারকে, ব্লকে আসতে তাদের কাগজপত্র দেখিয়ে সে তার বৈধতা প্রমাণ করে বেরিয়ে যেত। একটা ভোটারকেও 4বার 5বার করে আপনারা ডাকছেন। আজকে বিএলওরাও ইস্তফা দেওয়ার, হ্যাঁ, তারাও বলছে আমরা কাজ করব না। তাদের তো বক্তব্য আমাদেরকে ভিক্ষা করে খেতে হলে ভিক্ষা করে খাবো, চাকরি চলে যাক আমাদের, তা আমরা বিএলও থাকবো না। বিএলওদের হাত করে তারা মোবাইল খুলে দেখছে যে তোমার বুথে 250 ভোটারকে পরশুদিন নোটিশ দিতে হবে। আজকে এদের বক্তব্য হচ্ছে, ধরেন কোনো একজন মহিলা ভোটার, নদিয়ার ভোটার মুর্শিদাবাদে বিয়ে হয়েছে, সেই বিএলও কি করে জানবে যে তাদের 6টা ভাই বোন? জানা উচিত না? অনলি ফর লিঙ্কেজ। আজকে বলছে 50 বছরের বয়স্কের বাচ্চা কি করে হলো? বিভিন্ন রকম প্রশ্ন। যে নোবেল পুরস্কার পেয়েছে অমর্ত্য সেন, তাকেই তো ডাকা হয়েছে। এর থেকে বড় কি আছে? সে তো একজন যে নোবেল পুরস্কার পায়, তার মানে হচ্ছে সে ভারতের সর্বোচ্চ সেনাগরিক, তাকে ডাকা হচ্ছে। এরা কাউকে ছাড়ছে না। এরা আজকের যে অবরোধে যদি কোনো সুরা না হয়, আগামীতে কি? আগামী দিন বৃহত্তর আন্দোলন হবে, পরিষ্কার কথা। দেখেন, আমি বিধায়ক হলে আগে হচ্ছে আমি নাগরিক, প্রথম হচ্ছে আমি ইন্ডিয়ান নাগরিক। আমার যদি সিটিজেনশিপই না থাকে, তাহলে আমাকে তো লড়াই করতেই হবে। আমার ভোটাররাই যদি যারা ভোটার তারাই যদি নাগরিক না থাকে, তাহলে আমাদের লড়াই কাকে নিয়ে? আমরা যদি ভারতের বাসিন্দাই না হই, আমি যদি ভারতের বাসিন্দা না হই,
দিকে